বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষার সভায় আমার মুরব্বী হাজি আব্দুল সালাম সাহেব, যার হাত ধরে আমি ফেডারেশন, ঢাকা চেম্বার, ঢাকা সমিতি এবং বিভিন্ন জায়গায় আমার বিচরণ আছে, উনি মুরব্বী আমাদের হাজি আব্দুল সালাম সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের এনায়েত ভাই, আরও উপস্থিত আছেন হাজি বশির সাহেব, এবং আমাদের অত্র এলাকার কাউন্সিলর ছিলেন জনাব রাশেদ ভাই, এবং কাউন্সিলর নাসরিন বেগম ছিলেন, আছেন না উনি আছেন সবাই, এবং আপনারা যারা উপস্থিত ভাইয়েরা আছেন, আসসালামু আলাইকুম। সব কথা তো বলা হয়ে গেছে, আমি একেবারে ছোট্ট কথা বলে শেষ করে দিব না। সবারই কথাবার্তা আপনারা শুনছেন, এর মধ্যে দু চারটা কথাবার্তা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, ওইটিও কিন্তু বলা হয়ে গেছে। ওইটি বলতে চাইছিলাম আমি, কিন্তু ওইটাও আমাদের শাহিদ সাহেব বলে দিচ্ছে। যেহেতু শাহিদ সাহেব বলে দিচ্ছে এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বুঝাইতে পারছে আপনাদেরকে। এই যে সমিতির কথা বলছে, যে ভবনটার কথা বলছে, আমাদের যে বর্তমান সমিতির অফিসটা আছে, এইটা কিন্তু নেওয়া হয়েছে, নেওয়ার পরে বিক্রি করা হয়েছে। কিন্তু একটা কথা উনি বলতে খেয়াল ছুটে গেছে না, এটা যে বিক্রি হয়েছে, এখানে কিন্তু আমাদের একটা অফিস রয়ে গেছে, যেটা বেগম বাজার মনিয়ার বণিক সমিতি নামে পরিচিত, এবং সেই সমিতিতেই কিন্তু আমরা এখন সমিতি চালাচ্ছি। এইটা কিন্তু বিক্রি করা হয়নি। যা আনোয়ার এবং রিপন সাহেবের কাছে যখন আমরা কন্ট্যাক্ট করি, তখন এই কথা বলেই নিলাম, এই একটা ফ্লোর আমাদের থাকার পর আপনারা বাকিটা নিতে পারেন, এবং মূল্যটা এটা হইবে। তাতে যদি আপনারা রাজি থাকেন নেবেন, না হলে হবে না। সমিতি বিক্রি করবো না, সমিতি থাকবে, ওই বাকি ফ্লোর যেগুলো আছে বুঝে ঠিক সেভাবেই হইল। উনারা ওভাবে রাজি হয়েছেন, ওইটাই হয়েছে। তো আমাদের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক সাহিদ সত্যিকারের খুব জ্ঞানী। নির্বাচনের ব্যাপারে যখন সময় সুযোগ হইল, তখন বেশ কয়েকবার, একবার না একাধিকবার আলোচনা হইল। পরে যখন আমার নামটা আসছে, আমাকে নিয়ে বসতো যে আপনিও আসেন, আপনার সঙ্গে বসি। তারপরে এই আলাপ আলোচনা করার পরে এক পর্যায়ে আমি রাজি হলাম যে ইনশাল্লাহ আমি ইলেকশন করতে রাজি আসছি, আপনি বলছেন। সেই মধ্যে উনি এবং আমি এবং আসাদ, এই তিনজন, আরও যে 3-4-5 মিলে বসে, ওই নজরুলও ছিল আমাদের সঙ্গে, একটা সুন্দর কমিটি তৈরি করা হয়েছে। যে কমিটিটার অ্যাপ্রুভটা পরবর্তীতে আমাদের শাহিদ সাহেবই দিয়েছেন যে হ্যাঁ, এটা যেটা আপনারা করছেন খুব সুন্দর প্যানেল, যাক এই প্যানেল নিয়ে আপনারা মাঠে নামেন। এর মাঝে যদি কেউ রিটার্ন আসে তা আসবে, আর যদি না হয় তাহলে আপনাকে সেটাকে অনির্বাচিত বলতে পারবো না। নির্বাচন না হলেও নির্বাচন হয়, অনির্বাচিতভাবে যদি পাশ করে যায় সেইটাই নির্বাচন হয়ে গেল। দেখা গেল যে না, আমাদের প্রতিপক্ষ একটা প্যানেল দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওরা একটা প্যানেল তৈরি করছে, তৈরি করে আমরা এখন আছি নির্বাচনের মাঝে। তবে আপনারা যারা আছেন ভোটার ভাইয়েরা, আমি বিগত পরে কী করছি সেটা আমি এত ব্যাখ্যা দিতে চাই না। আমি বহু বছর সমিতিতে ছিলাম, ওই 86 থেকে আমি সমিতিতে ছিলাম। এর মাঝে একটা কথা, ওনারা কিছু কথাবার্তা বলে উল্টা পাল্টা, এগুলি কথা আমি খুব একটা মূল্যায়ন করি না, কারণ সত্যটা কী আছে কিন্তু অনেকেই জানে। আপনারা যারা নতুন মানুষ তারা না জানলেও যারা পুরনো লোক আছে তারা কিন্তু জানে সত্য কী ছিল। ওরা বিভিন্নভাবে বলে আমি নির্বাচন নিয়ে আসছি, অমুকের নির্বাচন নিয়ে আসছে, এগুলি কোনো কথার কথা, এগুলি কোনো কথা, এগুলি কিন্তু কথা না ভাই। নির্বাচন জায়গা হবে, দুইটা প্যানেল যখন দাঁড়া যাবে তখন তো নির্বাচন হয়ে গেল। কারণ প্যানেল তো করার জন্য আপনার কোনো বাধা নাই, আপনারা আসেন যে কোনো সময় হয়ে যাবে। কেন শাহিদ নিয়ে 3 বছর পার হইল, নির্বাচন দিয়ে দিল না, তখন যেভাবে হইলো নির্বাচন হইল। যাক, এখন কথাবার্তা বলে, আর এর মাঝে এগুলি যে কথাবার্তা, এগুলি এই ছোটোখাটো কথাবার্তা না বললেই হয়। আর মানুষের কিছু তিরস্কার করেও 2টা কথাবার্তা বলা হয়েছে, আমার ব্যাপারে নাকি 2-4টা কথাবার্তা তারা বলছে, আমি সেগুলির কোনো কিছু বলি না, এবং ওটা কোনো প্রতিবাদও করি না আমি, এবং তার কোনো প্রত্যুত্তরও দিতে চাই না। যে যা বলছে আলহামদুলিল্লাহ, আমি যদি ভালো করে থাকি তাহলে সেটা আল্লাহ সাক্ষী আছে, আর যে অন্যায় করে থাকে সেটার দায়টাও আমারই আছে। যাক, এইটাই আমি আপনাদেরকে বললাম। এখন আগামী 17ই জানুয়ারি আমাদের নির্বাচন আছে, 2টা প্যানেল আছে। আপনারা দেখবেন যে সকল ভালো মানুষ কে কে আছে না আছে, কাকে ভোট দিলে বা কারা এখানে পরীক্ষিত যারা আছে তারা কিভাবে কাজ করছে, তাদের মাঝ থেকে যাতে মনে করেন তাদেরকে আপনি বেছে নেবেন, আর যদি মনে করেন যোগ্যতা নাই তাকে বাদ দিবেন। এইটাই তো সিস্টেম।
আর এইটা যদি না করেন তাহলে আপনার না আমাদের সমিতিটা টুডে টুমোরো দুর্নাম ছাড়া সুনাম হবে না, এবং সমিতিটা ডে বাই ডে কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। আল্লাহ না করুক এরকম কোনো সিচুয়েশন আসে। আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা যারা সচেতন ব্যবসায়ী, আপনারা খেয়াল রাখবেন সমিতিতে যে লোকই আসুক, স্বচ্ছ এবং সুন্দর লোক আসুক, যারা নাকি সমিতির জন্য চিন্তা করে, আপনার সদস্য ভাইদের জন্য চিন্তা করে, ওদের ভালো মন্দের জন্য চিন্তা করে আগামীতে সুন্দরভাবে যেন সমিতিকে পরিচালনা করতে পারে। আর একটা কথা হলে আমি এই বছরই আমার শেষ নির্বাচন, আমি আর কোনোদিন বেগম বাজার মলিয়ার বণিক সমিতির নির্বাচন করব না, এটা আপনাদের সামনে ওয়াদাবদ্ধ। ইনশাআল্লাহ আমি এটা যেটা বলছি এটাকে আল্লাহ তিনি আমাকে রক্ষা করার তৌফিক দান করে এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আর বাকি যতদিন আছি আল্লাহ হায়াতে বাঁচা রাখছে, আমি সমিতিতে না থাকলেও সমিতির জন্য যখন সমিতি আমাকে প্রয়োজন মনে করবে, আর আমি তো সমিতির মেম্বার আছি, সেই হিসাবে আমার অনেকটাই দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমি আজীবন পালন করে যাবো ইনশাআল্লাহ। যাই এখন খাওয়া দাওয়া শেষ।